একটা কথা আমরা প্রায়ই শুনি, রেগে গেলেই আপনি আসলে হেরে যান। কারণ রাগের মুহূর্তে আমরা যেসব সিদ্ধান্ত নিই সেগুলো বেশিরভাগ সময়ই আমাদের জীবন, সম্পর্ক আর সম্মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় সেই একটি সিদ্ধান্তই আমাদেরকে সারা জীবন অনুশোচনায় ডুবিয়ে রাখে। আজকের গল্পটি একজন রাজার, যিনি রাগের বশে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য পরে তাকে গভীর অনুতাপ করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এই গল্পটি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। অনেক বছর আগে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের তরুণ রাজা আরাফাত শাহ, বয়স মাত্র ২৬। তার বাবার মৃত্যুর পর অনেক চাপ, অনেক দায়িত্ব, অনেক প্রত্যাশা একসাথে এসে পড়ে তার কাঁধে। শৈশব থেকেই তিনি বড় হয়েছেন এক জ্ঞানী ও অভিজ্ঞ উপদেষ্টার কাছে, যার নাম আব্দুল হামিদ। তিনি রাজ্যের মন্ত্রী, উপদেষ্টা, এক কথায় রাজা আরাফাতের সবচেয়ে বিশ্বাসের মানুষ। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক বছর ভয়াবহ খরা দেখা দেয়। ফসল নষ্ট হয়, মানুষ খাদ্য সংকটে পড়ে। আর এই সংকটের বড় একটি কারণ ছিল পূর্বাভাসের ভুল হিসাব, যা করেছিলেন উপদেষ্টা আব্দুল হামিদ। রাগে চোখ লাল হয়ে যায় রাজার। আবেগ, রাগ, অহংকার সব একসাথে এসে তাকে গ্রাস করে। তিনি এক মুহূর্ত চিন্তা না করে আদেশ দেন, আব্দুল হামিদ এই রাজ্য ছেড়ে চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। রাজ্যের সবচেয়ে প্রিয় মানুষটি নীরবে মাথা নিচু করে রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। আব্দুল হামিদ চলে গেলেন দূরের একটি গ্রামে। সম্পদ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু তিনি বেছে নিলেন সাধারণ কৃষকের জীবন। গ্রামবাসীরা ধীরে ধীরে বুঝতে পারল এই মানুষটা অসাধারণ জ্ঞানী। ছোট থেকে বড় সব সমস্যায় তারা তার কাছে পরামর্শ নিতে শুরু করল। একসময় পুরো গ্রাম তাকে এক মহান মানুষ হিসেবে দেখতে শুরু করল। অন্যদিকে রাজা আরাফাতের জীবন সহজ ছিল না। দায়িত্ব, সিদ্ধান্ত, সমস্যা সবকিছুই তাকে ঘিরে ধরল। সময়ের সাথে তিনি অনুভব করলেন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তই ছিল তার সবচেয়ে বড় ভুল। তিনি বুঝতে পারলেন, যাকে তিনি তাড়িয়ে দিয়েছেন তিনিই ছিলেন তার সবচেয়ে বড় শক্তি। রাজার হৃদয়ে অনুশোচনা জন্ম নিল। তিনি সৈন্য পাঠালেন আব্দুল হামিদকে খুঁজে আনতে, কিন্তু কেউই তার খোঁজ পেল না। তখন রাজা এক চমৎকার কৌশল নিলেন। সব গ্রামের প্রধানদের কাছে পাঠালেন একটি চিঠি এবং সঙ্গে দিলেন একটি খালি মাটির কলস। চিঠিতে লেখা, ১ মাসের মধ্যে এই কলস জ্ঞান দিয়ে পূর্ণ করে পাঠাতে হবে, না পারলে মূল্যবান রত্ন দিয়ে পূর্ণ করতে হবে। রাজ্যের সবাই আতঙ্কিত। এলো সেই কিংবদন্তি সমাধান। কলসটি পৌঁছায় সেই গ্রামেও যেখানে ছিলেন আব্দুল হামিদ। গ্রাম প্রধান তার কাছে সাহায্য চান। সবাই দুশ্চিন্তায়, জ্ঞান দিয়ে কলস ভরবে কিভাবে? আব্দুল হামিদ শান্তভাবে বললেন, কলসটি আমার কাছে দিন, আমি ভরে দেব, তবে ধৈর্য ধরুন। তিনি কলসের ভেতরে ঢুকিয়ে দিলেন ছোট একটি কুমড়ার লতা। দিন যায়, কুমড়া বড় হতে থাকে। বড় হতে হতে পুরো কলস ভর্তি হয়ে যায়। একসময় এমন অবস্থায় পৌঁছায় যে সেটি আর ভাঙা ছাড়া বেরোই করা যায় না। সেই পূর্ণ কলস পাঠিয়ে দেওয়া হল রাজদরবারে। রাজা আরাফাত শাহ কলস খুলে দেখলেন, ভেতরে শক্ত একটি পূর্ণ কুমড়া। তার চোখে জল চলে আসে, কারণ তিনি বুঝলেন এই কাজ কেবল একজনই করতে পারেন, তার প্রিয় উপদেষ্টা আব্দুল হামিদ। আর সেই কুমড়া যেন নিঃশব্দে তাকে বলছিল, সফলতা জোর করে আসে না, রাগে নেওয়া সিদ্ধান্ত ধ্বংস ডেকে আনে। ধৈর্য, সময় আর নীরব পরিশ্রম, এই তিনটিই সত্যিকারের সমাধান। রাজা আরাফাত আর দেরি করলেন না। নিজে রওনা হলেন তার উপদেষ্টাকে ফিরিয়ে আনতে। তিনি ঠিক করলেন, আজ তিনি শুধু একজন রাজা নন, আজ তিনি একজন ছাত্র, আর তিনি ক্ষমা চাইবেন বিনম্র চিত্তে। এই গল্প আমাদের দুটি মহান শিক্ষা দেয়। ১. রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। রাগ কয়েক মিনিটের, কিন্তু সেই সিদ্ধান্তের ফল ভোগ করতে হয় বছরের পর বছর। ২. শান্ত থাকুন, সময় দিন। যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ধৈর্য ধরে চিন্তা করতে পারে, সত্যিকারের বিজয়ী সেই। এখন প্রশ্ন হল, আমরা কি রাগের কাছে হার মানব, নাকি ধৈর্যের কাছে নিজেদের সমর্পণ করব? কমেন্টে লিখে জানাও, তোমার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে কি যখন রাগের সিদ্ধান্ত তোমাকে কষ্ট দিয়েছে?
ভিডিও কি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধৈর্য রাখুন, শান্ত থাকুন, কারণ আসল শক্তি এখানেই।